সেদিনও নাইট ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমি ঘরে সন্ধ্যা টন্ধা দিয়ে ও বেরিয়ে যাওয়ার পর চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে বাজারে। বাজারে গেছিলাম একটাই কারণ, তার দাদা ছিল, দাদার তো সেদিন বার্থডে ছিল, তো দুপুরবেলা যা খাওয়া দাওয়া করার করেছিলাম, সেই জন্য বিকেলবেলা আমি গেছিলাম এই কেকবেরি কেকের শপটাতে। ভীষণ সুন্দর সুন্দর ডেকোরেটেড কেক পাওয়া যায়। তো আমি অ্যাকচুয়ালি ওর জন্য ওই ব্ল্যাক ফরেস্ট একটা নিয়েছিলাম, ছোট দেখেই নিয়েছিলাম, কারণ এইসব কেক খাওয়ার লোক এখন কমে যাচ্ছে দিন দিন, কেউ ক্রিম কেক খেতে চায় না। যাই হোক, কিন্তু দোকানের কেকগুলো কিন্তু ভীষণ ভালো। সোনুর বার্থডের কেকও ওখান থেকে নেওয়া হয়েছিল। আর এই যে ইনি আমাকে ঢুকতে দেখেই বলছে, কী কেক এনেছো, এক্ষুনি দেখাও। মানে সময় দেবে না, তখনই প্যাকেট খুলে ওকে দেখাতে হবে। যাই হোক, দেখো এখানে ছোট্ট করে একটু সাজিয়ে নিয়েছিলাম পায়েস আর কেক। মা পায়েস করেছিল, দুপুরবেলা তো অনেক কিছু রান্না করেছিল। যাই হোক, সোনুকে বললাম তুই একটু হেয়ার কম টম কর, মা মনে সেই সময় এসেছিল, তো সবাই মিলেই একটু ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। কেউই ছিল না, আমি, দাদা, মা, ছোটনও ছিল না, আর সোনুরই এক্সাইটেড বেশি। তো দাদাকে আমি একটা টি শার্ট গিফট করেছিলাম, মা টাকা দিয়েছিল। তারপরে এই রকম কেক খাওয়ানোর সঙ্গে সঙ্গে ফটো সেশন টুকটাক চলেছিল। সোনু বলছে তুই চোখটা বন্ধ কর, আমি গিফটটা তোকে দেব। সবাই মিলে ওইটুকু সময় বেশ ভালোই আমরা এনজয় করলাম। আর মামুন জোর করে আমার গালে একটু ঠুসে দিল। দিনটা খুবই ভালোই কেটেছিল। চলো দেখা হচ্ছে